হ্যালো স্টুডেন্টস, 2025-এ যারা এইমস নার্সিং, প্যারামেডিক্যাল এবং এএনএম, জিএনএম বা জেনপাস ইউজির মতো এক্সামসগুলো দেবে, তাদের মধ্যে অনেকেই কন্ট্যাক্ট করছো যে অনেক সময় তারা রয়েছে যারা ধরো নিট এক্সামও অ্যাপিয়ার করেছিলে, এবার তারপর তারা প্রিপারেশান নিতে চাইছো হচ্ছে এইমস নার্সিং এবং জেনপাস ইউজির জন্য। তো তারা সেরকম অনেক স্টুডেন্ট কন্ট্যাক্ট করছো, মানে প্যারেন্টসরাও কন্ট্যাক্ট করছে যে ম্যাম এখন আর নতুন করে কোনো রকম ক্লাস করা যেতে পারে কি না, বা সেই ক্লাসে আমরা কি কি পাবো, এই বিষয়গুলো তোমরা জানতে চাইছো, বা কি করে অ্যাডমিশন নিতে পারা যায়, কি পাবো কি না পাবো। ঠিক আছে, তো সেই বিষয়ে আমি আজকে তোমাদের সঙ্গে ভিডিওতে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে অনেকের মনে এটা একটা প্রশ্ন থাকছে যে নিটের প্রিপারেশান নিয়েছি, সেটার এক্সাম হয়ে গেছে, এবার আমি যদি একসাথে ভাবি যে এইমস নার্সিংয়ের জন্য ফর্ম ফিল আপ করেছি এবং জেনপাস ইউজির ফর্মও যখন বেরোবে আমি সেটার জন্য প্রিপেয়ার থাকতে চাই, আমি ফিল আপ করবো এবং এক্সাম দেবো, তাহলে দুটোকে একসঙ্গে সাইমালটেনিয়াসলি প্রিপেয়ার করা যায় কি না, যদি করি তো কীভাবে করলে পরে মানে কী মেথড করলে বা অ্যাপ্লাই করলে পরে আমরা একসঙ্গে দুটোকেই প্রিপেয়ার করতে পারবো, বা জেনপাস ইউজিটাই এখন যে সময়টা রয়েছে সেখানে আমাদের কি করা উচিত যাতে প্রপারলি সবটা রেডি করা যায়। তো সেই বিষয়ে চলো আমি আজকে তোমাদের সঙ্গে দুটো এক্সামকে কম্পেয়ার করেই ডিসকাস করে দিই, এবং তার ক্ষেত্রে প্রথমেই আসছে কি আমি এদিকে লিখে নিচ্ছি জেনপাস ইউজি। ঠিক আছে, জেনপাস ইউজি পেপার 1-এর কথা আমি বলছি, জেনপাস ইউজি পেপার 1, পেপার 1-এ হলো, আর এদিকে হচ্ছে আমি এইমস নার্সিং নিচ্ছি, এইমস নার্সিং। তো এবার কারা কি দিতে পারবে এলিজিবল, সেক্ষেত্রে বলে রাখি এইমস নার্সিং শুধুমাত্র মেয়েরা দিতে পারবে, জেনপাস ইউজির পেপার 1 ছেলে এবং মেয়ে উভয়রাই দিতে পারবে, এবং জেনপাস ইউজির আন্ডারে তুমি নার্সিংয়ে বিএসসি করতে পারো, এবং প্যারামেডিক্যাল বিভিন্ন কোর্স আছে সেগুলোতেও তুমি বিএসসি ডিগ্রি পেতে পারো। প্যারামেডিক্যাল কোর্সটা যারা নাকি জেনপাস ইউজি এক্সাম দেবে তারা ছেলে এবং মেয়ে উভয়ই এলিজিবল, কিন্তু নার্সিংয়ের জন্য এক্সাম তো একটা প্যারামেডিক্যালের এবং নার্সিংয়ের চুজ হবে, কিন্তু যদি তুমি এইমসের প্যারামেডিক্যালের এক্সাম যদি জেনপাসের প্যারামেডিক্যাল পড়তে চাও তাহলে ছেলে মেয়ে দুজনেই পড়তে পারো, সরকারি এবং বেসরকারি যার যেরকম ইচ্ছে কলেজে। কিন্তু আপাতত লাস্ট বছর পর্যন্ত আমরা যা দেখে এসেছি জেনপাস দেওয়ার মাধ্যমে পড়তে পারবে, নার্সিং পড়ার জন্য সরকারি কলেজ ছেলেদের জন্য লাস্ট বছর পর্যন্ত আমরা বরাদ্দ পাইনি। ক্লিয়ার? প্রাইভেট কলেজে নার্সিং ছেলেরাও পড়তে পারে জেনপাস ইউজি দেওয়ার মাধ্যমে। হয়ে গেল। এবার যদি আমি প্রিপারেশান কি করব না, সেক্ষেত্রে দেখো সবার ক্ষেত্রেই বলি পিসিবি জেনপাস ইউজিতেও আছে, পিসিবি এইমস নার্সিংয়েও আছে। এবার পিসিবির সিলেবাস কি 11th + 12th সিলেবাস, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে, এর ক্ষেত্রেও তাই 11th + 12th সিলেবাস। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স এই সাবজেক্টগুলোতেই যদি আমরা বলি তাহলে ডিফারেন্সটা হচ্ছে যে জেনপাস ইউজি ডাব্লিউবি যেই কন্ডাক্ট করবে, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস ওয়াইজ তার কোশ্চেন্স পেপার হবে, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও কিন্তু নিউ সেমিস্টার সিস্টেম ইনক্লুড করা হয়েছে এবং সেখানেও সিলেবাসের কিছু মডিফিকেশান রয়েছে, যেটুকু মডিফিকেশান রয়েছে সেই ওয়াইজ আমাদেরকে জেনপাস ইউজির জন্য প্রিপেয়ার হতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি। কোনো চ্যাপ্টার, আমি যেটা বায়োলজির ক্ষেত্রে বলতে পারি, কিছু কিছু চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে অ্যাকর্ডিং টু জেনপাস ইউজি, বলতে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস অনুযায়ী বায়োলজিতে যেটুকু চ্যাপ্টার বাদ গেছে সেগুলো আমাদের পড়বার দরকার নেই জেনপাস ইউজির জন্য। কিন্তু এমন কিছু চ্যাপ্টার্স আছে যেগুলো ধরো সিবিএসসি বাদ দিয়েছে বায়োলজিতে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এই নিউ সিলেবাসে কিন্তু বাদ দেওয়া নেই, সেই চ্যাপ্টারগুলো যেগুলো বাদ দেওয়া নেই সেগুলো আমার জেনপাস ইউজির জন্য পড়তে হবে। কিন্তু যখনই আমি এইমস নার্সিংয়ের প্রিপারেশানের দিকে যাব তখন সিবিএসসির যে সিলেবাসটা এখন কন্টিনিউ হচ্ছে, বা নিট দেখবে যখন কন্ডাক্ট হয় প্রপার সিলেবাস সেখানে মানে পাবলিশড থাকে, নিটের জন্য যে সিলেবাসটা আমরা ফলো করি সেই সিলেবাসটাই আমি এইমস নার্সিংয়ের জন্য ফলো করব। ক্লিয়ার? আচ্ছা, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। এবার তাহলে এখানেই তোমাদের প্রশ্ন, তাহলে তো দুটো কি আলাদা হয়ে যাবে, তাহলে আমি পড়বো কী করে? তো আমার মনে হয় প্যারেন্টসদের এই কনফিউশনটা থাকলেও থাকতে পারে, কারণ তারা তো পড়ছেন না, তারা তোমাকে সাপোর্ট করছে, টিচার্স দিচ্ছে, তোমার যেখানে সমস্যা সেটা কী করে সমাধান করা যায়, তুমি যদি কোনো হেল্প চাও সেটা কি করা যেতে পারে, কার কাছে গেলে হতে পারে, সেটাতে তোমাদের সাপোর্ট করছে। বাট পড়তে তো তোমাদের হচ্ছে, তোমাদের এটা বোঝা উচিত, তোমরা নিশ্চয়ই বুঝবে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মেন জিনিসটা, মেন কাঠামোটা তো আলাদা নয়।
কোনো একটা দুটো চ্যাপ্টার হয়তো জেনপাস ইউজিতে এক্সট্রা আছে, সেটা হয়তো সিবিএসসিতে বাদ হয়ে গেছে এখন, তো সেই জন্য আমার এমসের সময় ওই চ্যাপ্টারটা পড়তে হবে না, কিন্তু হয়তো আমার যখন জেনপাস ইউজিতে যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস থেকে ওটা বাদ যায়নি, সেই চ্যাপ্টারটা হয়তো পড়তে হচ্ছে। এরকম একটা দুটো চ্যাপ্টারই হয়তো, দেখো বায়োলজিতে তো আছে শিওর যে কয়েকটা চ্যাপ্টার আছে যেগুলো সিবিএসসি বাদ দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড দেয়নি, তো সেটা আমাকে জেনপাসে এক্সট্রা পড়তে হবে। তো এইরকমই মোস্ট প্রবাবলি ফিজিক্স এবং কেমিস্ট্রি যদি সিলেবাসটা তোমরা থরলি একবার চেক করে নাও, তাহলে এইটুকুই ডিফারেন্স। নিশ্চয়ই টোটাল কনসেপ্টের ডিফারেন্স কখনোই দুটো পরীক্ষার জন্য আলাদা হয় না কোনোদিন, সেটা তোমরা বুঝতে পারছো যে জিনিসটা তো সেমই থাকবে। ক্লিয়ার? তো তাই জন্য এইরকম একেবারেই নয় যে দুটো এক্সামে সাইমালটেনিয়াসলি আমরা প্রিপেয়ার করতে পারবো না। আচ্ছা, তার সাথে পিসিবি তো আছেই, পিসিবির সাথে এখানে কি থাকে না লজিক্যাল রিজনিং থাকে, লজিক্যাল রিজনিং থাকে, আর কি থাকে না ইংলিশ থাকে, লজিক্যাল রিজনিং আর ইংলিশ। ক্লিয়ার? আর এর ক্ষেত্রে লজিক্যাল রিজনিং আর ইংলিশ 40 নম্বর, মানে 20টা করে কোশ্চেন 1 নম্বর করে, 20টা লজিক্যাল রিজনিং থাকে, 20টা ইংলিশ থাকে, 40 নম্বর থাকে। আর বাকি মার্কসটা হচ্ছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, টোটাল 115 নম্বরের পরীক্ষা হচ্ছে এটা। এখানেও ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2তে ভাগ থাকবে কোশ্চেন পেপারে। ক্যাটাগরি 1 পোর্শনটায় নেগেটিভ মার্কিং আছে, ক্যাটাগরি 2 পোর্শনে মোর দ্যান 1 অপশান কারেক্ট হওয়ার একটা জায়গা থাকে, 5টা করে কোশ্চেন। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে সেটা থাকবে, লজিক্যাল রিজনিং ইংলিশে থাকবে না। ক্যাটাগরি 2 এর প্রশ্ন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে 5টা করে কোশ্চেন ক্যাটাগরি 2তে থাকবে, সেখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, কিন্তু মোর দ্যান 1 অপশান কারেক্টের একটা জায়গা থাকবে, পার্শিয়াল কারেক্ট মার্কস পাওয়ারও বেনিফিট নাম্বার পাবে। হলো? কিন্তু এমস নার্সিংয়ের ক্ষেত্রেও তাই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 30টা করে কোশ্চেন্স থাকবে, তাহলে 1 নম্বরে 30টা করে প্রশ্ন, তার মানে ওখানে 90টা কোশ্চেন 90 নম্বর। আর লাস্টে যদি তুমি জিকে বলো, জেনারেল অ্যাওয়ারনেস বলো, এই নিয়ে 10টা কোশ্চেন থাকবে 10 নম্বর। এই হচ্ছে দুটো কোশ্চেন্স প্যাটার্ন। তাহলে প্রথম যে পোর্শনটা বা কোর পার্ট যেটাকে আমরা বলবো যে পিসিবি, সেই জায়গাটা তো প্রায় সেম, প্রায় কেন 99% বলতে পারো সেমই। টুকটাক কিছু চ্যাপ্টার এটাতে আছে এটাতে নেই, সেটা আমি একবার রিভাইজ করে নিলেই হয়ে যাবে, একবার সিলেবাসটা দেখে সেরকমভাবে মার্ক করে পড়ে নিলেই হয়ে যাবে, বাকি মেন জিনিসটা তো সেম। ক্লিয়ার? আর এই জায়গাটাকে আমাকে আলাদা করে জেনপাসের জন্য প্রিপেয়ার করতে হবে, এই জায়গাটা আমাকে আলাদা করে হচ্ছে গিয়ে তোমার জিকেটা রেডি করতে হবে এমসের জন্য। তো তাহলে কেন আমরা দুটো এক্সামই দেবো না? আমার দুটো এক্সামই অ্যাপিয়ার করা উচিত। যারা আমরা ভাবছি যে নার্সিংই আমার টার্গেট, আমি নার্সিংই করব, তো সেক্ষেত্রে এটাও একটা সুযোগ, গার্লসদের জন্য এটাও একটা সুযোগ। তো আমাকে দুটো এক্সামের জন্যই প্রিপেয়ার করা কিন্তু অবশ্যই দরকার। এবং তার সাথে যদি বলো যে এমস নার্সিংটা শুধুমাত্র ইংলিশ এবং হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজেই এক্সামটা হবে, তাই প্রচুর স্টুডেন্ট যারা বেঙ্গলি ভার্সনের আছো তারা অনেক সময় মনে করো যে না ইংলিশে কোশ্চেন্স হবে, কি হবে, আমি তো পারবো না, এরকম ভাবার কিন্তু কোনো বিষয় নেই। ইংলিশের শুধুমাত্র তোমরা তো ইংলিশ এতকাল পড়েছো, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তো পড়েছো, তো লাইন পড়ে মানে অবভিয়াসলি তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, যেটা সমস্যা হয় যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির টার্মসগুলো তোমরা বাংলায় পড়ে এসেছো, সেটা ইংলিশে কোশ্চেন্সটা আসছে, তো সেই টার্মসগুলো তোমাদেরকে একটু যে সময়টা এখনও আছে, আমি প্রতিবার সব ভিডিওতে এমসের যে ভিডিওগুলোই করছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যেটা কিন্তু কোনো সমস্যাই নয়। তোমরা যদি একটু স্টুডিয়াস হও, একটু সিরিয়াসলি পড়াশোনা করো, তাহলেই কিন্তু ইংলিশ টার্মসগুলো খুব সহজেই আয়ত্ত করে নিতে পারবে। তাই আবারও বলার, যারা ভাবছো যে নার্সিংই মেন, তো তারা যদি এবছর ভুলও করে ফেলো যে এমসের আমার ফর্ম ফিল আপ করা হলো না, ইন ফিউচার যদি কখনো এক্সাম দেবে ভাবো আগামী বছর, এবং যখন নার্সিংয়ের প্রিপারেশান করবে এটাই শিওর হয়ে থাকো, তাহলে সবসময় মাথায় রাখবো আমি এমস নার্সিংয়ের এক্সাম দেবো, আমি জেনপাস ইউজিরও এক্সাম দেবো। ক্লিয়ার? দুটো একই রকম প্রিপারেশান, যদি আমি দুটোই সিলেক্টেড হই তাহলে আমি অবশ্যই এমস নার্সিংটা পড়তে যাওয়াটা আমার মতে বেটার। কেন তুমি তারপর পাস করবে যখন, সেখানে তোমার স্যালারির অ্যামাউন্ট বেশি থাকবে, তুমি চাকরির অপরচুনিটি বেশি পাবে, তুমি যেখানে পড়বে সেই ইনস্টিটিউটগুলো আরও বেটার পাবে, বুঝতেই পারছো। তো সেই জন্য যদি এটাই সিলেকশন হয় তাহলে আমার এটাই অপশান, কিন্তু মানে এর দিকেই যাওয়াটা বেটার হবে। বোঝা যাচ্ছে? তো এই তো ব্যাপার, তো তাহলে আমি দুটোই প্রিপেয়ার করতে পারি। তো সেই জন্য আরও একবার তোমাদের বলছি, যে স্টুডেন্টসদের মনে হচ্ছে আমার কোথাও কোনো রকম কোনো ডাউট থেকে গেছে, আমার আর কিছুটা সময় প্রিপেয়ার করলে ভালো হয়, কোন জায়গা থেকে বেশি কোশ্চেন্স জেনপাস ইউজিতে আসতে পারে, কোন জায়গা থেকে মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি লজিক্যাল রিজনিং ইংলিশের
কি কি টপিক থেকে বেশি বারবার ঘুরিয়ে কোশ্চেন্স আসে সেগুলো প্রিভিয়াস ইয়ার্স স্টাডি করা থাকলেই কিন্তু বলা সম্ভব। তো সেইরকম সাপোর্টটা যদি মনে হয় যে লাস্ট যেটুকু সময় রয়েছে সেই সময় মেন যে পোর্শনসগুলো থেকে বারবার কোশ্চেন্স আসে সেই জায়গাগুলো যাতে আমার চোখে পড়ছে, তো আমি ঠিকঠাক করতে পারছি, তো এই সেলফ কনফিডেন্সটা যাতে আসে তার জন্য প্রচুর মক টেস্ট দেওয়া দরকার। তো সে আর টিচারদের সঙ্গে তোমার ডিসকাস করা কোথায় কোন জায়গাটা তোমার সমস্যা থেকে যাচ্ছে, কোথায় ডাউট থেকে যাচ্ছে, হয়তো যে জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোই তোমার চোখে পড়ছে না, তোমার সলভ হচ্ছে না, তো কিন্তু তুমি বুঝতে পারছো না যে ওই জায়গাগুলো থেকেই কিন্তু মেন পার্টটা বারবার ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন্স দেওয়ার প্রবণতা WBJEE জেনপাস ইউজির এক্সামে আছে, কিংবা একই কথা এমসের জন্য প্রযোজ্য। তো তাই কোনো স্টুডেন্টের যদি মনে হয় যে আমি জেনপাস ইউজি এক্সামটা দেব, আমার প্রিপারেশনের দরকার, আমার মক টেস্ট দরকার, আমার কি এখন আমি কোন অবস্থায় দাঁড়িয়ে আছি, আমাকে আর কীভাবে আর পড়তে হবে, আর মডিফাই করতে হবে, কোন কোন জায়গাগুলো আমার সমস্যা আছে আমাকে বুঝতে হবে, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই ক্লাস জয়েন করা উচিত বলেই আমি বলবো। তাহলে তুমি অ্যাটলিস্ট রেগুলার সব সাবজেক্টের টাচে থাকবে, সব সাবজেক্ট প্র্যাকটিস হবে এবং সেখানে তুমি বুঝতে পারবে কোথায় তোমার ভুল থেকে যাচ্ছে বা কোন জায়গাগুলোতে তোমার সমস্যা এখনও রয়ে গেছে। তাহলে সেগুলোর সম্পূর্ণ রেকর্ডেড ভিডিও তোমার কাছে থাকবে, তাহলে তুমি কি করতে পারবে না সেগুলোকে সময় মতন সুযোগ মতন ডিটেলস ডিসকাশন ক্লাসগুলো তুমি চেক করতে পারবে, পড়তে পারবে। দেখার পরেও যদি তোমার ডাউট থাকে তুমি টিচারদের থেকে জেনে নিতে পারবে যে স্যার কি ম্যাম এই জায়গাটায় আমার আগের ক্লাসগুলো দেখেও আমার এই জায়গাটা একটু ক্লিয়ার হচ্ছে না, ওগুলো আপনি প্লিজ ক্লিয়ার করে দিন। তার সাথে তো মক টেস্ট, ডাউট ক্লিয়ারিং ক্লাস, তোমার ক্লাস টেস্ট, রেগুলার বেসিসে ক্লাস টেস্ট সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই দুটো এক্সামের জন্যই। বা কোনো স্টুডেন্ট যদি চাও যে শুধু জেনপাস ইউজিরই এক্সামও দেবো আমি, এটা দরকার নেই, তো তাহলে তারা শুধু সেই ক্লাসটাও করতে পারো। কারণ যদি মনে হয় আমি শুধু এমস নার্সিংই এক্সাম দেবো, আমার এটার দরকার নেই, তাহলে শুধু এটার জন্য তোমরা কিন্তু ক্লাস করতে পারো। আর যারা দুটো এক্সামই দেবে তাদেরকেও অলওয়েজ ওয়েলকাম, দুটো এক্সামেরই কিন্তু প্রিপারেশান তোমরা করতে পারবে। এবার কোথায় করতে পারবে না, অ্যাচিভার স্টাডি সেন্টার অ্যাপটাকে ইনস্টল করতে পারো, অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে পাবে, তোমরা যে কোনো মানে প্লে স্টোর থেকেও চাইলে ইনস্টল করে নিতে পারো, করলে স্টুডেন্ট অপশান পাবে, এটা দিয়ে লগ ইন করবে, করলেই কোর্স অপশান পেয়ে যাবে এবং কোর্সে ক্লিক করলে পরেই ফিস যেটুকু আছে সেটা পেমেন্ট করলে তোমরা অটোমেটিক ক্লাসে জয়েন হয়ে যাবে। বিষয়টা বোঝাতে পেরেছি। এবং তার সঙ্গে দেখো এটা পেন পেপার মোডে হবে, ওএমআর শিটে অ্যান্সার দিয়ে এক্সাম হবে, তো সেটার মক টেস্টগুলো সেভাবেই অ্যারেঞ্জ করা। এটা কিন্তু তা নয়, তোমরা নিশ্চয়ই জানো যারা এমস নার্সিং দেবে, তো এটা সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট হবে। তো সেক্ষেত্রে অনেকের মনে হয় যে কম্পিউটার বেসড এক্সামটা কীভাবে দিতে হয়, আগে কখনো দিইনি, এরকম কোনো চিন্তা কি হবে না হবে ভাবনার কোনো ব্যাপার নেই। মক টেস্ট সিবিটি যেভাবে হবে এক্সাম হলে বসে, সেই অ্যাটমসফিয়ারে মানে সেই মানে অবস্থাটাই ক্রিয়েট করে তোমাদের কাছে মক টেস্টও কিন্তু দেওয়া থাকবে, যাতে সেটা তোমরা দিয়ে নিজেরা প্রিপেয়ার হয়ে যেতে পারো, এক্সপিরিয়েন্স হয়ে যেতে পারে, কোনো রকম ভয় বা ভীতি বা কি করব, কি করতে হবে, এটা করলে কি করতে হবে, ওটা করলে কি করতে হবে, এরকম টেনশন এক্সামের দিনে না হয়, তোমাদের যাতে আগে এক্সপিরিয়েন্সটা তৈরি হয়ে যায়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাই জেনপাস ইউজি, এমস নার্সিং এবং আরও একটা এক্সাম তার সাথেই বলে রাখি, এএনএম জিএনএমেরও ক্লাস যদি কেউ করতে চাও, ক্র্যাশ কোর্স নিতে চাও, ক্র্যাশ কোর্স কিন্তু অ্যাপে মানে অলরেডি চলছে, স্টার্ট হয়ে গেছে, অ্যাভেলেবেল আছে, তোমরা অ্যাপটা ইনস্টল করো, কোর্সের অপশান পেয়ে যাবে, অ্যাডমিশন নিয়ে ইমিডিয়েট ক্লাস শুরু করো। বারবার অনেক ছেলেমেয়েরা বারবার আমাকে কন্ট্যাক্ট করছো, মানে এই আমাকে কন্ট্যাক্ট করছো মিনস যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা শো হচ্ছে সেই নাম্বারে প্রচুর মেসেজ আসছে বারবার যে ম্যাম কীভাবে ক্লাস হচ্ছে, কখন জয়েন করব, কি করে হবে, প্রচুর জন জানতে চাইছো, কেউ ভর্তিও হয়ে যাচ্ছ তক্ষুনি, কিন্তু অনেকেই আবার ডিলে করছো, যেটা হলে কি ওটা করতে পারবো, ঠিক আছে থাক নয় ভর্তি আরও কদিন বাদে হব, আদৌ পরীক্ষাটা যদি না হয় ভর্তি হয়ে কি করব। তো এই রকম বিভিন্ন রকম ডেলিমাতে থেকো না, এক্সাম জেনপাস ইউজি কিন্তু হবে। আর এমস নার্সিংয়ের তো ফর্ম ফিল আপই হয়ে গেছে, তো ফর্ম ফিল আপ টাইমে ফর্ম ফিল আপ ঠিক হয়ে যাবে, তখন তুমি প্রিপারেশানের সুযোগ পাবে না। তো সেই জন্য বলা, যারা ভাবছো এক্সামগুলোকে সিরিয়াসলি দেবে, প্রয়োজন তোমাদের ক্লাসের, তারা অবশ্যই ক্র্যাশ কোর্সে জয়েন করে নাও এবং যার যেটুকু দরকার, যেখানটা দরকার সেই মতন কিন্তু তোমরা সেগুলোকে আপডেট করতে পারবে, যা যা সমস্যা থাকবে সেগুলো কিন্তু অবশ্যই দেখবে তোমাদের সলভ হবে। তো যার ক্লাস রিলেটেড কোনো কিছু কোয়ারিজ আছে, স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখো, তোমরা অবশ্যই রেসপন্স পাবে। সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।